মানুষ কবি শঙ্কর ঘোষ, আমার প্রিয় দিদি মিরাতুন নাহার, ডক্টর মিরাতুন নাহার, আমাদের অবেদ ফাউন্ডেশনের ট্রাস্টি প্রফেসর সোমপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, উনি IIM কলকাতার প্রফেসর, আর ওখানে রয়েছেন সুরজিৎ মুখার্জি, উনি IBM সংস্থায় কর্মরত, আর আমি বিশ্বজিৎ মিত্র, ম্যানেজিং ট্রাস্টি অবেদ ফাউন্ডেশন। এখানে আমি প্রথমেই অন্যান্য যেসব NGO যাদের সাথে আমরা কাজ করি তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি, যেমন নয়নতারা, সুদীপ মজুমদার বা অন্যান্য যারা আছেন তাদেরকে পরে আমরা আরো অনেকে আসছেন, তাদের নাম আমরা পরে বলবো, এবং আমাদের প্রেসের বন্ধুরা বিশেষত তাদেরকে আমরা নমস্কার জানাই, স্বাগত জানাচ্ছি। আজ আমাদের খুব আনন্দের দিন। এর কারণ হচ্ছে যদি ইংরেজি শিক্ষার কথা ভাবি তাহলে বোধহয় ক্ষেত্রটা আরো অনেক বৃহৎ হয়ে যাচ্ছে। অতএব ইংরেজি শিক্ষাটা দেবো এবং ডিজিটাল এডুকেশন দেবো, এটাও ঠিক হয়েছিল। এই ব্যাপারে আমাদের প্রথম সামনে আনে এই ধারণাটা প্রফেসর সোমপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। উনি আমাদের বলেন, দেখো যে আমরাও পরে এটা বুঝতে পারলাম যে এই এত ছাত্রের অন্তর্ভুক্তি হচ্ছে স্কুলে এবং শিক্ষক সেই পরিমাণে তৈরি নেই, সংখ্যায়ও নেই, গুণমানেও নেই, তাহলে করতে করতে আমরা কোথায় যাবো? তাহলে এখন 1:100 হয়ে গেছে শিক্ষক আর এর রেশিও, স্টুডেন্টের রেশিও। তো এটা কোথায় যাবে? একদিন আমরা পারবো না এইভাবে পড়াতে। বেতন ভোগেও তাদেরকে টাকা দিয়ে বেতন দিয়ে পড়াতে পারবো, তাহলে উপায়টা কি? উপায়টা অবশ্যই একটা ডিজিটাল শিক্ষা, একটা উপায় যাতে সবাই একরকম ভাবে শিখতে পারবে। এটা আরেকটা বড় সুবিধা কি, এটা ইন্টারঅ্যাক্টিভ। এটা শিখতে শিখতে একদিন মানুষের একটা অ্যাডিকশন হবে এবং আনন্দ পাবে। শেখা, আনন্দে শেখা, যেটা আমরা মুখে বলি, কাজে খুব একটা দেখা যায় না, সেই জিনিসটা একদিন হয়তো সম্ভব হবে। সেই জন্য আমাদের এইভাবে আমরা এগোতে এগোতে শেষ পর্যন্ত কোনোভাবে এবং ধাক্কা খেতে খেতে, হোঁচট খেতে খেতে, বুদ্ধি লাগাতে লাগাতে, লোকের পরামর্শ নিতে নিতে বা না নিতে নিতে আমরা আস্তে আস্তে দেখতে পেলাম যে হ্যাঁ সম্ভব। এবং সেখান থেকে আমাদের সব থেকে বেশি ইনপুট আমরা পেয়েছি এই যে ছাত্রছাত্রীরা রয়েছে এখানে, যাদের আমরা ভিত্তি দিয়ে শুরু করেছিলাম, এরা আমাদের বেস্ট টেস্ট বেড। এদের উপরে এদেরকে আমরা 48টা ট্যাব দিয়েছিলাম। এরা ক্যানিং এর বিস্তীর্ণ অঞ্চলে থাকে ছোট ছোট করে, এবং আমি এখানে ডক্টর তরুণ মন্ডলকে বিশেষ সাধুবাদ জানাবো, তিনি আমাদের এই সুযোগটা করে দিয়েছিলেন। যাই হোক, এদেরকে যখন আমরা ট্যাবটা দিতে শুরু করি, এরা দেখি অনেকভাবে শিখছে, আবার অনেকভাবে শিখছেও না। এবং তখন এদের সঙ্গে ইন্টারাক্ট করতে করতে যে ফিডব্যাক আমরা পেয়েছিলাম, সেই ফিডব্যাক গুলোকে আমরা আমাদের এই সফটওয়্যারে, এই অ্যাপে আমরা যথেচ্ছভাবে ইনকর্পোরেট করেছি, এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে এই সফটওয়্যারটা এই জন্য ম্যাচিওর করেছে। যাক, আর বেশি কথা না বলে আমি প্রথমে আমাদের একটা ছোট্ট একটা ডকুমেন্টারি দেখাবো 5 মিনিটে। আমার নাম মালতী, আমার স্কুলের নাম রাধানাথ বালিকা বিদ্যালয়, আমি ক্লাস 5 এ পড়ি। মাই নেম ইজ মালতী, মাই স্কুল নেম ইজ রাধানাথ গার্লস স্কুল। I read in class 5. Our school has 13 girls. I live at a village near the school. আমার নাম শ্রীধরণী। এখানে জিরাফের ব্যাপারটা স্পষ্ট আছে যে ফুটবল খেলাটাকেই আমি ভালোবাসি, তাই এই সেন্টেন্সে কারেক্ট হবে আই লাইক প্লেইং ফুটবল। দেখো আচ্ছা, DET আমি বলে দিচ্ছি, দেখো DET ভিতরে থাকলে কি হয়? কি হয়? ঠিক আছে। আচ্ছা, যেমন আমরা
কথাটার ইংরেজি হচ্ছে বি গুড, ঠিক আছে? তো এই বি গুড এটা হচ্ছে একটি আজকে সত্যি একটি বিশেষ দিন, বিশেষ এই অর্থে বিবেকানন্দের জন্মদিন। আর সেই বিশেষ দিনটিতে এই বিশেষ উদ্যোগটি গ্রহণ করা হয়েছে অভিক ফাউন্ডেশনের পক্ষ থেকে। ইংরেজি শেখানো নিয়ে আমাদের দেশে আমরা জানি পশ্চাৎপদ শ্রেণীর ছেলে মেয়েদের মধ্যে এক ধরনের ভীতি রয়েছে শেখা নিয়ে এবং শেখানো নিয়েও। শিক্ষকরাও বিপদে পড়েন, কিভাবে শেখাবো, কেমন করে শেখাবো। আর পাশাপাশি আজকের এই সময়টা হলো অসামান্য সাফল্য দিক থেকে আমরা বিচার করে যদি দেখি প্রযুক্তি দিক দিয়ে সাফল্যের সময়, সেই প্রযুক্তির আধুনিকতম প্রযুক্তি ব্যবহার করে ইংরেজি শেখানো নামক যে সংকট আমাদের দেশে রয়েছে, সমস্যা, সেই সমস্যা দূর করা যায় বলে অভিক ফাউন্ডেশন মনে করেছে এবং সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে। কারণ ভুল করলো, এক চলছে এখন খেলা। ভুলটা কি, ও দিয়েছিল কি, ঠিকটা কি সেটা দেখিয়ে দিচ্ছে। এরভাবে চলছে, এইভাবে চলতে চলতে ওদের একটা ধারণা কিন্তু মুশকিল হলো। এদেরকে এটা দিয়ে দেখেছিলাম যে এরা মাল্টিপল চয়েস কুইজে একটা প্যাটার্ন রেকগনাইজ করছে এবং সেই অনুযায়ী চুজ করছে এবং ঠিক হয়ে যাচ্ছে। এতে দেখা যাচ্ছে যে কনস্ট্রাকশন সেন্সটা তৈরি হচ্ছে না। তখন কনস্ট্রাকশন সেন্সটা তৈরি করার জন্য আমরা একটা অন্য মেথড দিলাম। সেইটাতে দেখলাম যে যারা ওই মাল্টিপল চয়েস কুইজগুলো পাচ্ছিল তারা কিন্তু পাচ্ছে না। যেমন ধরুন আমি এটা বলছি, এখানে দু ধরনের কুইজ আছে, দেখবেন মাল্টিপল চয়েসও আছে, শব্দক্রম কুইজও আছে। শব্দক্রম কুইজে আপনি যদি যান, এইখানে ওপরে বাংলা শব্দটা যেটা আগে শেখানো হয়েছে তার ইংরেজিতে এবং কেন সেটা শেখানো হয়েছে তার ব্যাখ্যা দিয়ে বোঝানো হয়েছে। এখানে তার জন্য যে প্রয়োজনীয় যে ওয়ার্ডস গুলো আছে সেগুলো একসাথে সাজানো আছে, নিচে সেগুলোকে নামিয়ে টেনে এনে হবে না। এই ছবির ব্যাপারটা আমাদের মাথায় আস্তে আস্তে ভিজুয়াল থিঙ্কিং এটাকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। এবার এর উপর কুইজ আছে, কয়েক হাজার কুইজ আছে, কয়েকশো ছবি আছে এবং ধরুন থ্রু অ্যাক্রস, এটা আমাদের ইন্টারনেটে বুঝতে বুঝতে খুব সুন্দর বিএসসি থেকে পেয়েছিলাম। কোথায় থ্রু হবে, অ্যালং হবে, কোথায় অ্যাক্রস হবে। থ্রু দ্য সিটি ডাইমেনশন অফ দ্য থ্রু, অ্যাক্রস, অ্যালং হলো ওয়ান ডাইমেনশন, অ্যাক্রস হলো টু ডাইমেনশন, অ্যাক্রস দ্য রিভার। খুব সিম্পল, এর ভিতরে কোনো বেশি জটিলতা আনতেই হবে না। এভাবে বললে ছেলেমেয়েরা শিখবে, এইভাবে শেখানোর চেষ্টা করা হয়েছে। এরপরে আমরা খানিকটা কথোপকথন শিখিয়েছি এবং বিশেষ ব্যবহার শিখিয়েছি। এটা সম্পূর্ণ কুইজ এবং লেসনগুলি সম্পূর্ণ করেছি ভালোভাবে এবং আমি ইংরেজিতে এখন প্রায় শুদ্ধ ইংরেজি লিখতে পারি, যা লেসনগুলি তৈরি করার আগে আমি পারতাম না। এই লেসনগুলি আকারও এখন অনেকটা এবং খুব বেসিকভাবে শেখানো হয়েছে। আর প্রথমে খুব সিম্পলভাবে শুরু করেছে এবং ধীরে ধীরে খুব গভীরে গিয়েছে, তাই আমাদের বুঝতে খুব সুবিধে হয় এবং আমরা সেটা জানতে পারি। আগে একটা ভাগাভাগি ব্যবস্থা হয়েছিল যে আমি উদ্বোধন করব, তার নিরাপদ বলবেন, কিন্তু উদ্বোধন করার সময় আমার অবস্থা থেকে আপনারা নিশ্চয় টের পেয়েছেন যে সব প্রযুক্তির সঙ্গে আমার সম্পর্ক একটু কম। আমি আমাকে মোবাইলও ব্যবহার করতে দিই না, ফলে আমাকে দিয়ে এই কাজটা করানো ঠিক হয়নি।
কিন্তু তবু যে এসেছি তার একটা